বোনেরা কেমন আছো? আজ আমি তোমাদের কাছে নীলষষ্ঠীর ব্রতকথা নিয়ে এসেছি। চৈত্র মাসে সংক্রান্তির আগের দিন বাংলার ঘরে ঘরে মেয়েরা পুত্রকন্যার মঙ্গল কামনায় এই ব্রত করে থাকে। এই ব্রতের দিন সারাদিন উপোস করে থেকে সন্ধ্যার সময় শিবের মাথায় বেলপাতা, ডাব, আকন্দ, দুধ জল ঢালতে হয়। মা বোনেরা, চলো এবার ব্রতকথা শোনা যাক। এক বামুন আর বামুনির কোনো ছেলেপুলে ছিল না, কারণ ছেলেপুলে হবার পরই তারা সব মারা যেত, কেউ বাঁচত না। একদিন তারা দুঃখিত মনে তীর্থযাত্রার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। ঘুরতে ঘুরতে তারা সরজ নদীর তীরে এসে পৌঁছলো। বামুন বামুনিকে বলল, চলো এই জলে আমরা ডুবি, বলে আমাদের জীবন আমাদের এখানেই শেষ করে দিই। বংশ রক্ষা করার জন্য যখন একটাও ছেলে রইল না, তখন বেঁচে থেকে আর কি লাভ? এই বলে তারা দুজনে নদীতে নামতে লাগলো। এমন সময় মা ষষ্ঠী এক বুড়ি রূপ ধরে এসে বললেন, ওগো বাছারা, তোমরা আর জলের বেশি দূরে যেও না, তাহলে তোমরা ডুবে যাবে। বামুন বামুনি তখন তাকে দুঃখের সব কথা জানিয়ে বলল, এই পুত্রহীন জীবনে বেঁচে থাকার কোনো মানেই হয় না। মা ষষ্ঠী সব শুনে বললেন, দোষ তো তোমাদেরই বাছা, সদ্যজাত শিশুদের কান্না সহ্য করতেই পারতে না, বলতে আপদ গেলেই বাঁচি। কখনো বলনি তো মা ষষ্ঠীর দয়ায় পুত্রের জন্ম হয়েছে, ও ভালোভাবে বেঁচে থাকুক, আর সেই পাপেই তো তোমাদের এই অবস্থা। বামুন বামুনি তখন দেবীর পায়ে লুটিয়ে পড়ল, বলল, তুমি কে মা? তুমি তো সাধারণ বৃদ্ধা নও, তুমি আমাদের সব কথা জানলে কি করে? মা ষষ্ঠী বুড়ির বেশ ছেড়ে নিজের বেশ ধারণ করলেন ও বললেন, আমি মা ষষ্ঠী। তারপর তাদের কষ্ট দেখে বললেন তিনি যে চৈত্র মাসে সন্ন্যাস করবি আর শিব পুজো করবি। সংক্রান্তির আগের দিন উপোস করে নীলাবতীর পুজো করবি আর নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জ্বেলে দিবি। তারপর আমায় প্রণাম করে জল খাবি। একে বলে নীল ষষ্ঠী। এই কথা বলে দেবী অদৃশ্য হয়ে গেলেন। এরপর বামুন আর বামুনি দেশে ফিরে এসে নীলের দিন খুব ভক্তিভাবে নীল ষষ্ঠীর ব্রত পালন করলো। কিছুদিনের ভেতর ষষ্ঠীর দয়ায় বামুনির একটি সুন্দর ছেলে হলো। মা ষষ্ঠীর কথা মতো তারা ছেলেকে খুব যত্ন করতে লাগলো। বামুনির ব্রতের মাহাত্ম্য দেখে দেশে দেশে সবাই এই ব্রত পালন করতে লাগলো। এই হলো মা ষষ্ঠীর ব্রতকথা। এই ব্রতকথা মা বোনেরা পালন করলে অবশ্যই তাদের পুত্রকন্যাদের কোনো অমঙ্গল হবে না। আজ এখানেই শেষ করলাম।